কারণ তিথি মাঝখানে প্রচুর কাজ ছিল। হালকা জাস্ট একটু টাচ লেগেছে, ফেটে গেছে। ওখানে বোতলের কোয়ালিটি গুলো এত খারাপ। আরো 7 কিলোমিটার গায়ের জল গায়ে শুকিয়ে গেল। একটা মেয়ে হয়ে 20 লিটার জার নিয়ে যে এসছো 600 কিলোমিটার, এটা ভাবা যায় না। তার মধ্যে দুজন আমাদের 20 টাকা করে গায়েব করে দুটো ধরিয়ে দিয়েছে। গিজগিজ করছে, মানে এতটাই গিজগিজ করছে মানুষ দেখা যাচ্ছে। সিএম যোগী জি যাবে এখান থেকে, তাই কারণে আমাদের আটকে দিয়েছে। জয় সিয়ারাম, জয় সিয়ারাম। গাইস আমরা এখন রেডি হয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি সঙ্গমে। মেন ব্যাপার হচ্ছে ও আর সুপ্রিয়া গিয়ে তো দেখে এসছে, আমি একবারও দেখিনি, তো আমি এখন যাবো। আমি খুবই এক্সাইটেড, কিন্তু সবকিছু খোঁজ খবর নিতেই আমাদের হাফ বেলা কেটে গেছে। এখন প্রায় বিকেল। বিষয়টা হয়েছে কি, আজকে কিন্তু অ্যাকচুয়ালি সেই অমৃত স্নানের সেই ডেটটা নয়। আমরা আজকে স্নান করে নিচ্ছি একটা ব্যাকআপ হিসাবে বলতে পারো, যে এখানে এসেছি। ওই দিনকে যা ভিড় হবে আমরা নিজেরাও শিওর না যে আমরা পারবো কিনা স্নান করতে, বাট করবো তো শিওর। ওই পাশের ক্রাউড যতক্ষণ না কন্ট্রোল হচ্ছে, এই পাশ থেকে খুলবে না। একদিকে ভালো সিস্টেমটা, কদিন আগে এখানে যা ইনসিডেন্টটা হলো, তো যেটা ভাবছিলাম যে না, এটা কন্ট্রোলের জন্য নয়। এখন এখানকার সিএম যোগী জি যাবে এখান থেকে, তাই কারণে আমাদের আটকে দিয়েছে। বাবাই পার্বতী পতে হর হর মহাদেব। ভাগ্য না থাকলে এখানে কেউ আসতে পারে না। আর আমরা তো আমার প্রিয় মানুষের সাথে এসেছি। প্রাপ্তি ভাই, জলটা যেন শান্তি, অন্যরকম একটা শান্তি। 700 কিলোমিটার আসতিস তো না, আমরা আসতাম, খালি জানতাম না বলে। কে বললো তোদের? তুমি বলেছো। ক্রেডিট তো তোমার উপরেই যাচ্ছে, আর গ্রুপ পেয়েছি বলে আরো এই শক্ত হয়েছে। সত্যিই তাই, সোশ্যাল মিডিয়ার থ্রুতেই কুম্ভ মেলার সম্পর্কে জানার পর আসার ইচ্ছা তো 100% ছিল, কিন্তু এই যে আমরা দুটো মানুষ একা একা কিভাবে আসবো, কার সাথে আসবো, এই চিন্তাধারার মধ্যেই সুপ্রিয়দা হঠাৎ করেই হুজুক তোলেই মেলায় আসার। আর তাই তো আজ আমরা 3 জন এই মহাকুম্ভ মেলায়। আর তার থেকেও বড় বিষয়, ভাগ্যে যখন আছে আমাদের তো আসতেই হতো। স্নান করার পরে আমাদের পেয়েছিল প্রচন্ড খিদে, যেহেতু আমরা সকাল থেকে কিচ্ছু খাইনি, শুধুমাত্র চা ছাড়া, তাই কারণে আমরা এখানে স্পিড করে নিচ্ছি। সেটা খেয়ে এবার আমরা হোটেল রুমের দিকে বেরোবো। দুপুরে তো খাওয়া দাওয়া হয়নি, তোমাদেরকে আগেই শেয়ার করা হলো। তো এখন আবার আমি রেডি হয়ে গিয়েছি, মানে আমরা সবাই রেডি হয়ে, ওই দেখো। তো আমরা সবাই মিলে রেডি হয়েছি, একটু খাওয়া দাওয়া করব, দেন আবার বেরোবো। আমরা যে হোটেল নিয়েছি সেই হোটেলে রাতের ডিনারটা বুফে সিস্টেম, 300 টাকা করে প্লেট, না 300 টাকা করে প্লেট আছে, আনলিমিটেড খাবার। খাও, কত খাবে খাও। আসলে দেখি কি আছে আজকে। রাইস হ্যাঁ, নুডলস হ্যাঁ, ডাল মাখনি হ্যাঁ, পনির মশরুম और रोटी, बस। और रोटी মিঠাই। আমি তো মিষ্টি খাই না, বলিনি। The next day. দিনের আলো দেখে তো অবাক হওয়ার কিচ্ছু নেই। কালকে আমরা খালি পেটে প্রচুর হেঁটেছি, আর রাত্রেবেলা যখন পেটে খাবার পড়েছে, তো সেখানে আমাদের শরীর ছেড়ে দিয়েছিল। কিন্তু তাও আমরা দুজন যাবো বলেছিলাম, কিন্তু সুপ্রিয়দা বললো যে না, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, পরের দিন তাড়াতাড়ি উঠতে পারবি। তাড়াতাড়ি ওঠা তো আর আমাদের কপালে নেই। মেন কথা হচ্ছে 28 তারিখ থেকে কিন্তু আমাদের ঠিকভাবে ঘুম হচ্ছে না। তো যখনই একটুখানি ঘুমাতে যাচ্ছি না, সেই ঘাটতি গুলোকে পূরণ হয়ে যাচ্ছে, আর অনেকক্ষণ ধরে ঘুমিয়ে পড়ছি। আমার জন্য টি শার্ট কিনে দিচ্ছে, স্মৃতি রাখার জন্যই আর কি, যে আমরা গিয়েছিলাম। তোমার এরকম একটা টি শার্ট আছে, তুমি একটা নিয়ে নাও না, কপাল কপাল। কোনটা বেশি ভালো? তো রুদ্রাক্ষ কিনছি, বাট আমাদের খুব কনফিউশন যে কোনটা রিয়েল। এগুলো বড্ড তেঁতুলের বিচ টাইপের দেখতে। তাহলে কোনটা নিলে? এটাই নিলাম। কোনটা দেখি? আমাকেও জোর করে একটা কিনে দিল। এখানে যদি দেখার কিছু থেকে থাকে, সেটা শুধুমাত্র খাবার দাবারের দোকান, তারপর যে কেনাকাটির দোকান, যেটা আমরা প্রত্যেকটা মেলায় পাই। কিন্তু যদি বলো যে এখানকার পরিবেশ কিরকম, তো সেইটা শুধুমাত্র ফিল করার, মানে অনুভূতিটাই অন্যরকম, যেটা আমি জানি না কতটা ক্যামেরায় তোমাদেরকে বোঝাতে পারছি আমরা।
1 hour later. আজকে হচ্ছে 2 তারিখ, আজকেও আমরা স্নান করে নিচ্ছি, কারণ কালকে কি হবে সেটা কিন্তু আমাদের জানা নেই। আজকেই এত ভিড়, এটা বুঝতে পারবে না যতক্ষণ না আমরা সামনে যাব। ওখানে পুরো গিজগিজ করছে, মানে এতটাই গিজগিজ করছে, মানুষ দেখা যাচ্ছে না, খালি মাথাগুলো দেখা যাচ্ছে। কি মনে হচ্ছে 3 তারিখ স্নান করতে পারবো আমরা? করতে হবে, করতে আমাদের হবেই। A few moments later. আমরা স্নান করতে গিয়েও ফিরে এলাম, এতটা ভিড়। সুপ্রিয়তা স্নান করা হয়ে গেছে, আমরা দাঁড়িয়ে আছি, সুপ্রিয়তা জল তুলতে গেছে। মনে হয় না আমাদের আজকে স্নান করা হবে, কারণ এতটাই ভিড়। মোটামুটি এই জায়গাটা যদি দেখা যায় তাহলে ফাঁকাই থাকতো, কিন্তু যারা স্নান অলরেডি করে ফেলছে তারা এই খানের মধ্যে বসে পিকনিকের মতো খাবার দাবার খাচ্ছে, শুয়ে পড়ছে, কেউ জামা শোকাতে দিচ্ছে। তার জন্য যারা এবারে স্নান করেনি এখন তারা আসছে, তারা তো এত ভিড় পাচ্ছে। হ্যাঁ, আর তাদের ওই জন্য যেতে অসুবিধা হচ্ছে, স্নান করতে অসুবিধা হচ্ছে। ওই কারণেই হয়তো 29শে জানুয়ারি এত বৃষ্টি হয়েছে। সবাই দেখো স্নান করে করে এখানে বসে গেছে। অন্তত এই এরিয়া থেকে বেরিয়ে সেই মেলা সাইডে গিয়ে বসুক, তাও ঠিক আছে। যেই জায়গাটা স্নানের সাইডটা, সেই জায়গাটা ভিড় তো এমনিই থাকবে না। তো চলে এসেছি, আর এইখানে জলটা একটু অনেকটাই বেশি রয়েছে। তবে এত ঠান্ডা কেন? আগের দিন রাতে স্নান করেছি, তাও এতটা ঠান্ডা লাগে। আজকে বেশি ঠান্ডা লাগছে। ডুব দেওয়া যাক। আজকে 3 মারি কিন্তু না না, 108 বার। আজকে 3 মার। কালকে টাইম পাবো না। 6 months later. আর কতবার হলো? 2000 years later. ডান। 108 বার। আমার মনস্কামনা পূরণ হয়েছে তোমার জন্য। একসাথে চেয়েছি তাই তো আজকে না। চলো 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 চলো, উঠে পড়ি। পার্ক প্রচন্ড ভিড়। কংগ্রেচুলেশনস বলো। সুপ্রিয়তা চুল শুকিয়ে গেছে, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো। এটাও তো মনে শুকিয়ে গেছে অলমোস্ট। এই যা সালা, সব শুকিয়ে গেছে। তিলক লাগাবে বলে এতক্ষণ ধরে পাগল হয়ে গেছিল। বলো জয় সিয়ারাম। জয় সিয়ারাম। এই যে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ আর 2 তারিখ দুজন মিলে স্নান করলাম, তুমি কি মানে বুঝলে বলো? মানে আমাদের ফেব্রুয়ারি মার্চের স্টার্টিংটাই খুব সুন্দরভাবে হচ্ছে। না, আমি বুঝলাম যে এখানে ভাগ্য না থাকলে কখনোই আসা যায় না, এটা তো আমরা সবাই জানি আর মানিও। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে প্রিয় মানুষের সাথে যে আমরা এসেছি, আবার 108 বার ডুব দিয়েছি। Thank you, bol. থ্যাংক ইউ। অন্যরকম কিছু ফিল করছি, মানে হয় না যে। রিজন হচ্ছে এটাই যে তো ঠান্ডা লাগবে। তো এখানে সব নাগা সাধুরা বসেই আছে। তার মধ্যে দুজন আমাদের 20 টাকা করে গায়েব করে দুটো ধরিয়ে দিয়েছে, বলে যে ভোলে বাবা দিয়েছে আমাদেরকে। মানে ওনাদের বক্তব্য ছিল আমাদের থেকে কিছু টাকা চাইলো, তো আমরা 20 টাকা করে দিয়েছিলাম। সেইগুলোকে মানে ওনার মধ্যে দিয়ে ঢুকিয়ে গোড়া থেকে একটা কি বলে রুদ্রাক্ষ দিয়েছিল। তারপরে আমাদের থেকে ঘিয়ের টাকা চাইছিল যে শিবলিঙ্গকে স্নান করানোর জন্য। আর আমরা স্ক্যামটা বুঝতে পেরে গেছি, তো তাই জন্য বললাম আমরা এখন তো দিতে পারবো না, আমরা জাস্ট স্নান করতে এসেছি, কোনো কিছু টাকা নিয়ে আসিনি। সেইভাবে আমরা কোনো একদিন দিয়ে দেবো, ঠাকুরকে পুজো দিয়ে দেবো। সুপ্রিয়দা বারবার ধরে দেখতে হলে আমি কিছুই বুঝতে পারছি না, বলতে পারছি না, তুতলে যাচ্ছি। এখানে যে কতটা ওয়েট আছে তোদের কল্পনার বাইরে। সুপ্রিয়দা এখানে এসে জিম করছে। 2 ডাব্বা অনেক জায়গায় পাঠাতে হবে। 1 তারিখ 2 তারিখ তো কোনো রকমের স্নান আমরা করে নিলাম এত ভিড়ের মাঝেও, কিন্তু 3 তারিখ কি হবে আমরা নিজেরাও জানি না। হ্যাঁ, কিন্তু তুমি একটু দেখে শুনে চলো। এই ছেলেটা একটু আগেই মানি ব্যাগ ফেলে দিল, ভালো লোক ছিল বলে তোমাকে বললো, নালে বলতো না। এতটা কেয়ারলেস হলে হবে? এখানে প্রচুর মানুষ টাকা চাইছে, কিন্তু আমরা না বুঝতে পারছি না যে কে স্ক্যাম ভাবে চাইছে আর কার অ্যাকচুয়ালি দরকার। কিছু জনকে আমরা দিচ্ছি, কিছু জনকে মনে হচ্ছে না দিচ্ছি না, আবার ভাবছি যে আদৌ যাকে দিলাম না তাই কি দেওয়া দরকার ছিল, নাকি যাকে দিলাম তাকে দেওয়া দরকার ছিল না। তো ভীষণই কনফিউশনে আছি আমরা। এইভাবেই চলছে, প্রচুর ভিড়। যেটা হবে সবই ভগবানের উপরে। যে খারাপ কাজ ইউজ করবে তার খারাপ হবে, ভালো কাজ ইউজ করবে তার ভালো হবে। হ্যাঁ, বসন্ত পঞ্চমী পড়ে গেছে, আর আমরা বসন্ত পঞ্চমীর তিথিতেই কিন্তু স্নান করেছি, সেকেন্ড স্নানটা। আসলে কি 3 তারিখের ডেটটা বসন্ত পঞ্চমীর জন্য দেওয়া হয়েছিল। বসন্ত পঞ্চমীর তিথিতে তুষার দিদির সাথে স্নান করে নিয়েছে, আর তাও কালকে আমরা একবার চান্স নেব, কিন্তু যদি 29 তারিখের মতো হয় দেখা যাবে। জল তো ভরতাম, আমরা জল ভরবো। হ্যাঁ, আজকে আমরা জল ভরে নিই, সুপ্রদা কিন্তু জল ভরে নিয়েছে। কত কিলোমিটার হাঁটলাম? 14। মেন
সঙ্গম থেকে আমরা 14 কিলোমিটার আজকে হেঁটে ফেলেছি। যে রাস্তা দিয়ে গেলে শর্টকাট হবে সেই রাস্তাটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, আর আমরা হেঁটেই যাচ্ছি গায়ের জল। হ্যাঁ, এখনো আরো 7 কিলোমিটার, গায়ের জল গায়ে শুকিয়ে গেল। 1 hour later. আমরা হোটেল রুমে চলে এসেছি। আগের দিনে টোটাল মিলিয়ে বোধহয় 12 থেকে 14 কিলোমিটার। আজকে এতটা এলাম কতটা? 25 কিলোমিটার। A few moments later. হালকা করে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখন একটু বেরিয়ে পড়েছি, কারণ আমার একটা হোয়াইট কালারের শার্ট নেওয়ার রয়েছে, আর কালকে আমরা বাড়ির জন্য যেহেতু জল নিয়ে যাব তাই কটা জারও কেনার রয়েছে। এখন মেলার পথেই আবার যেতে হচ্ছে, তো হেঁটেছি বাবু আমরা আজকে, পা নড়ছে না। বেশি আছে কালকের থেকে। হ্যাঁ, জলটা ওই জন্যই প্রচন্ড ঠান্ডা লাগছিল, আমি এই জন্য বললাম তোমাকে ডুব মেরে নাও, একটা ডুব মারলে দেখো একটা রিল্যাক্স লাগছিল। বলো ঝালমুড়ি ভালো? খুব ভালো। শুধুমাত্র ঝালমুড়ি নয়, আমরা 28 তারিখ থেকে যখন থেকে বেরিয়েছি যা যা খাচ্ছি সেগুলো যদি ডিটেলে তোমাদের দেখতে হয়, তিথির মিনি ব্লগ চ্যানেল শর্টস অফ তিথি তুষারটাকে ফলো রাখতে হবে। তো যা যা কেনার ছিল সব কিনে আমরা এখন হোটেলে চলে এসেছি, আর সুপ্রিত আজকে খাবার দাবার খাবে না, তাই আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করছি। কারণ কটায় বেরোতে হবে? 2 থেকে 2:30-এর মধ্যে, তাই তাড়াতাড়ি খেয়ে আমরা একটু রেস্ট নিয়ে নেবো, দেন আবার বেরোবো। স্নান করে করে একদম জীবনটা ধন্য হয়ে যাচ্ছে। End of flashback. তোমরা তো জানোই যে বসন্ত পঞ্চমীর দিনকে আমরা অলরেডি একবার স্নান করে ফেলেছিলাম, মানে হিসাব মিলিয়ে 2 বার আমরা এর আগে স্নান করেছি। আর আজকে 3 তারিখ কিন্তু আরেকটা শাহী স্নানের ডেট রয়েছে, আর যেটার আই থিঙ্ক 6টা অবধি লগ্ন রয়েছে। তার মধ্যে সুপ্রিয়তা কিন্তু সকাল ভোরবেলা গিয়ে আরেকবার স্নান করে ফেলেছে, মানে সুপ্রিয়তা 3 বার স্নান কমপ্লিট। আর আমরা বেরিয়েছি এখন, এবার আমরা আমাদের শাহী স্নানটা কমপ্লিট করবো। 6টা অবধি কমপ্লিট হলে আমাদের তো শাহী স্নান কি করে হচ্ছে? গুগলে কিন্তু অনেক রকমের টাইম দেখা দিচ্ছে, কেউ বলছে 3:18, কেউ বলছে 6:32, তো জানি না। আমরা এখন 2টা নাগাদ বেরিয়েছি, আশা করি 3:18-র মধ্যেই আমাদের স্নান আমরা করে ফেলবো। আমাদের 3 জনেরই ভোরবেলা যাওয়ারই কথা ছিল, কিন্তু ভোরবেলা আমার গায়ে এত জ্বর, 108 বার ডুবের তো একটু হলেও এফেক্ট থাকবে রে বাবা। আর তুষার তো কেশে শেষ একেবারে, তো ভাবলাম যাক একটু বেলাতেই যাব, অতটাও প্রবলেম হবে না, কারণ 2 বার অলরেডি স্নান করে ফেলেছি। আর তার থেকেও বড় বিষয়, অনেকে তো স্নান করতে পারছেই না, সেই জায়গা থেকে আমরা 2 বার করে ফেলেছি। একবার যদি একটু লেটও হয় অতটাও সমস্যা হবে। তো ভাবলেই অবাক লাগছে যে এখানে আজকে আমাদের লাস্ট দিন, খুব সুন্দর মুহূর্ত। মানে অ্যাকচুয়ালি আমাদের সনাতন ধর্মের এটা কিন্তু সব থেকে বড় একটা উৎসব বলতে পারো তোমরা। তো স্নান করতে যাওয়ার আগে মেন হচ্ছে আমাদের এখান থেকে জার কিনে নেওয়া, কারণ বাড়ির জন্য আমরা এইখানে গঙ্গা জল নিয়ে যাবো। অজান্তেই হয়ে গেছে কালকে, কোনো প্রিপারেশন ছাড়াই। তো ভেবেছিলাম 3 তারিখে যখন শাহী স্নান করবো তখন নির্জল উপোস থাকবো, এটা পারছি না, কারণ এখানে যেভাবে রোদের মধ্যে হাঁটতে হচ্ছে সেই কারণে হোটেল থেকে একটু জল খেয়েছিলাম, আর এখন একটু মৌসম্বি লেবুর রস খাচ্ছি। এবার কি জল ভরা হবে? আমাদের এখানে 2টো দ্বীপ আছে আর এখানে 3টে, প্রচুর ক্রাউড। এত ভিড়ের মাঝখানে যে আমরা স্নান করতে পেরেছি এটাই অনেক। 10 কেজি দোকানের ড্রাম নিয়ে একদিকে আমার কাশি হয়েছে, তার উপরে জ্বর, হাঁটা যাচ্ছে না, খুবই কষ্ট হচ্ছে। একটা ড্রাম ফেটেই গেল পুরো, তার মধ্যে ছোট ছোট সব ড্রাম ভরে নিয়েছি আমরা। কিভাবে আমরা হোটেল অবধি যাবো এটাই ভাবছি। A few moments later. সো গাইস, এত কষ্ট হচ্ছিল বলে একটা এরকম গাড়ি নিয়ে নিয়েছি, আপাতত ঠিক আছে। চলো পাচ্ছি না, মোড় অব্দি চলে যাবো, তারপরে ওখান থেকে আরো মোটামুটি আমাদের 500 থেকে 600 মিটার হাঁটতে হবে। তোমার বেশি কষ্ট হচ্ছে। আজকে যদি জ্বর না হতো মোটামুটি অসুবিধা ছিল না, এই জ্বরটা নিতে পারছে না ঠিকঠাক করে। আমরা সেই জল টল বয়ে এনে আর শরীর দেয়নি যে ব্লগ অন করে কিছু বলবো তোমাদের। আমাদের কয়েকটা জিনিসপত্র কিছু নেওয়ার রয়েছে। শুনেছি যে যারা প্রয়াগরাজে এসে স্নান করে তাদের এখানকার মাটি আর শিবলিঙ্গ নিয়ে বাড়িতে গেলে খুব ভালো। ভাবছি একটা শিবলিঙ্গ নিয়ে যাবো আমরা। এটা সারপ্রাইজ স্যার, চলো তোমাকে নিয়ে গিয়ে দেখাবো। দেখি না, চলো না। কেনাকাটাগুলো কিন্তু না হতে পারে, মানে যদি রাত হয়ে যায় বন্ধ হয়ে যাবে। হবে। তো আমরা এখন ফাইনালি এসে পৌঁছেছি নাগবাসুকি মন্দির। আমাকে না আগে বললে কি হতো? সারপ্রাইজ। এখানে আসার যে আমার কত দিনের ইচ্ছা ছিল, মানে যখন থেকে দেখেছি। এটা ভারতের
সব থেকে প্রাচীন নাগ বাসুকীনাথের মন্দির। रुको जरा सबर करो। মন্দির বন্ধ। दर्शन के लिए आ रहे थे तो 10 बजे कभी भी बंद रहता है। ओके तो अभी अरे पता है भैया अभी इतना लोग अंदर है तो हम आते ही दरवाजा बंद करते हैं तो कैसा है सर? हाँ हमको भी दर्शन के लिए चाहिए है ना। 2000 years later. हर हर महादेव, हर हर महादेव। ফাইনালি আসতে পেরেছি আমরা। ভাগ্যে তো থাকলে ঝুড় কেউ ঝামেলা আটকাতে থাকে। পারবে না। সেটাই রীতিমতো ঝামেলা করে এখানে ঢুকতে হয়েছে। কালো কে কাল যায় মহাকাল। এখান থেকে সামনের ভিউটা দেখা যাচ্ছে, দেখো এদিকে আসো। নাগ বংশের হয়ে যদি নাগ বাসুকির মন্দির না দেখতে পারি তাহলে আর জীবনে কি করলাম। থেকে বড় বিষয় হচ্ছে তাও যদি আমরা টাইমে লেট করতাম আলাদা বিষয়, হ্যাঁ। 10টায় বন্ধ হয় আর আমরা 8:30টার মধ্যে ঢুকে পড়েছিলাম। আমরা শুধু না প্রচুর মানুষ, ওদের মন নয় মর্জি ওরা বন্ধ করে দিয়েছে। রীতিমতো দরজা ভেঙে দিত যদি না খুলতো, এত বাজে অবস্থা। যদিও এগুলো করা উচিত নয়। কালকে আমরা বাড়ি চলে যাবো, হ্যাঁ। আমরা চাইলেও আর দেখতে পারবো না। অনেকে ট্রাভেল করে এসে শুধু এই মন্দির দেখার জন্য। এখানে তো একটা হনুমানের মন্দির আছে যেটা আমরা দর্শন করতেই পারিনি কারণ বন্ধ। ত্রিবেণীতে স্নান করে যদি বাসুকিনাথ মন্দিরে যদি তোমরা মানে দর্শন না করো তাহলে বলা যায় তোমার তীর্থযাত্রা অসম্পূর্ণ। হ্যাঁ, এটা অনেক রিলে। এটা অনেক রিলে আমরা দেখেছি। পুজো শেষে আমাদের কটা জিনিস কেনার ছিল সেগুলো এখানেই পেয়ে গিয়েছি। যেরকম এখান থেকে 2টো শিবলিঙ্গ নিয়েছি আমাদের বাড়ির জন্য আর বাবা মায়ের বাড়ির জন্য। আর আমি শুনেছি যে প্রয়াগরাজ থেকে সিঁদুর নিয়ে যাওয়া খুব ভালো, তো অবশ্যই সবকিছু ভিডিও দেখেই জানা, তো সেই জন্য আমি এখানে সবার জন্য সিঁদুর নিয়ে যাচ্ছি। এবার আদেও এই সিঁদুরগুলো রিয়েল নাকি রং মেশানো এগুলো তো জানা নেই, দেখা যাক। সব জায়গাতেই সেম। মন্দির থেকে বেরিয়ে মহাদেবের প্রসাদ। তো বাড়ি ফিরে এখন আমরা একটু ড্রোন ফ্লাই করব। একবার ওই দিকটা পাঠাবো, মেলার দিকটা মানে সঙ্গমের দিকটা। জানি না অতদূর যাবে কিনা, আবার চেষ্টা করবো। The next day. আমরা রেডি তো হয়ে নিয়েছি, কিন্তু এই লাগেজগুলো নিয়েই আমাদের চাপ যে আমরা কিভাবে বেঁধে নিয়ে যাব। চলে তো এসেছি ঠিকঠাক ভাবে, কিন্তু এই যে ভাবে আমরা নিয়ে যাব। এখানে সুপ্রিয়তার দুটো, আমাদের দুটো আছে 10-20 লিটার। স্ট্রাগল চলছে কিভাবে বেঁধে আমাদের নিয়ে যেতে হবে এগুলো। আমাদেরটা আমরা নিয়ে চলে যেতে পারবো কারণ আমি পেছনে বসে আছি। সুপ্রিয়তা কি করবে কে জানে। প্রায় আধা ঘন্টার উপরে আমরা এই জলের ড্রামগুলোকে বাঁধার চেষ্টা করছি। আমরা এতদূর যে এসেছি, যেখানে যাই প্রবলেমে পড়েছি, আমরা ঠাকুরের কৃপাতে আমরা প্রচুর হেল্প করার মানুষদের পাচ্ছি। তো সেরকমই একটা আঙ্কেল খুব সাহায্য করলো। এই যে বাঁধা হয়ে গেছে, জানি না কতদূর এইভাবে যেতে পারবো। আর আমাদেরটা এখনো এখানে রাখা আছে। ভগবানের নাম নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। যদি এই জলগুলো নিয়ে পৌঁছাতে পারি তাহলে সম্পূর্ণ তার ইচ্ছায়, আর যদি না পৌঁছাতে পারি তাহলে তার আর কৃপা নেই। প্রচন্ড রিস্কে। আমি তো ভাবছি 10-10 লিটারের পায়ের ওপরে রেখেছো। হর হর মহাদেব। 1 hour later. আমরা অনেকটা চলে এসেছি, বাট সুপ্রিয়দা মাঝখানে কোনো একটা প্রবলেমের জন্য দাঁড়িয়ে গেছে, যার জন্য আমাদেরও দাঁড়াতে হলো। আমরা একটু এগিয়ে এসেছি কারণ তিথি মাঝখানে প্রচুর কাজ ছিল। পায়ের এই যে মাসেল গুলো আছে না, এই জায়গাগুলো প্রচুর লাগছে। মাসেল বলে তো, হ্যাঁ। যাই হোক কিছু একটা হবে, তো প্রচন্ড ব্যথা করছে। বেঁধে নেওয়ারও জায়গা নেই যে বটলগুলো বাঁধবো। প্লাস আগের দিন একটা বোতল আমাদের ফেটেও গেছে, মানে দুটো হোয়াইট কালারের বটল নিয়েছিলাম। এবার সেইটা হালকা জাস্ট একটু টাচ লেগেছে, ফেটে গেছে। ওখানে বোতলের কোয়ালিটি গুলো এত খারাপ, আর একটা জার 200-300 টাকা করে বিক্রি হচ্ছে। মনে হয় না আজকে বাড়ি পৌঁছাতে পারবো আমরা। চেষ্টায় আছি আমরা এখনো। আমাদের দিল্লি রোডটা ধরিনি। দিল্লি রোড ধরলে এতক্ষণে 200-300 কিলোমিটার তো মেরে নিতেই পারতাম। এখানে মাত্র 70 কিলোমিটার মারতে পেরেছি। এই রোডটা অবস্থা প্রচন্ড জাম, প্রচন্ড খারাপ। যাক, এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, আধ এক ঘন্টা মতো, কারণ সুব্রতা অনেকটা দূরে রয়েছে। 3 hours later. কিছুর পায়ে এতটা লাগছিল যার জন্য এরকম একটা কুশন টাইপ নিলাম, যেটা মোটামুটি এর উপরে রাখলে একটু আরাম লাগবে। কি বলো বাবাই? 200 কিলোমিটার আমরা চলে এসেছি। এখন আছি বিহারের সাইডে।
এখানে একটা আপাতত হোটেলে থাকবো ভোরবেলা অবধি, তারপরে আবার রাইড করে আই থিঙ্ক দুপুরের দিকে বা সকালের দিকে ঢুকে যাবো। আগে তুমি ভালো হোটেল পাও তারপর। কি খাচ্ছি বাবাই? আমরা তড়কা ভেবে অর্ডার করেছিলাম, বললাম তড়কা, ডাল দিয়ে দিয়েছে। না ওনারা ডাল তড়কা বলেছে, আমি ভেবেছি ওই যে আমাদের ওখানে যে তড়কা ডাল পাওয়া যায় আমি ভেবেছি ওইটা, কিন্তু ওরা দেখলাম এরকম ডাল তড়কা দিয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, ভালোই খেতে। ভালো। The next day. ভেবেছিলাম একেবারে ব্যারাকপুর ডাইরেক্ট মারবো কালকে, বাট সারা রাত গাড়ি চালিয়ে সকালবেলা পুরো শরীর ছেড়ে যায়, রাস্তায় কোনো দাঁড়ানোর জায়গা পাই না। তার থেকে ভালো 9টা নাগাদ আমরা একটা হোটেলের মধ্যে স্টে করে গেছিলাম, আর এখন বাজে অলমোস্ট 6:30। এখন আমরা এখান থেকে এবার টানা মারবো। এই চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, চাটা খাবো আর সোজা ব্যারাকপুর। গরম চাই, এই চাই বলে চাই। কিন্তু শুধু এই এক কাপ চাই নয়, আরো বহুবার রাস্তায় দাঁড়িয়ে আমরা চা খেয়েছি। আসলে আমাদের টার্গেট ছিল যে 100 কিলোমিটার মেরেই তারপরে আমরা দাঁড়াবো এক জায়গায় আর চা খাবো, কিন্তু সেটা মাঝে মাঝে 100 থেকে 70-80-তেও নেমে যাচ্ছিল। যাওয়ার সময় আমাদের এত তাড়া ছিল, ভেবেছিলাম আমাদের এখানে কুম্ভের বা রামজির কোনো ফ্ল্যাগ ট্যাগ কিছু লাগাবো, বাট লাগাতে পারিনি, এত তাড়া ছিল। বাট যাওয়ার সময় তো আমরা লাগাবোই ভাই। আমরা অনেকটা চলে এসেছি আর বাড়ি থেকে মাত্র 300 কিলোমিটার দূরে রয়েছি। হোটেলে দাঁড়িয়েছি, একটু খাবার দাবার খাবো, কি বলো ভাই? তারপরে সোজা বাড়ি। কখন যে একটু ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো জানি না। কতদিন বাদ আমরা চিকেন বিরিয়ানি খাচ্ছি, মানে আর পাচ্ছি না। বাঙালি হলে যেটা হয় আর কি। আমরা কিন্তু যাওয়া অবধি পুরো নিরামিষ খেয়ে গেছিলাম। 1 million zillion jillion dillion cotillion times later. তো এখন আমরা আছি হলাম শক্তিগড়। এই যে তুমি যে এতগুলো মানে একটা মেয়ে হয়ে 20 লিটারের জার নিয়ে যে এসছো 600 কিলোমিটার, এটা ভাবা যায় না। মানে আমরা যাওয়ার সময় এত তাড়াহুড়ো করে যাইনি যতটা আসার সময় এলাম। কি বলছে? হ্যাঁ, কেমন আছো বলো? একদম ভালো। সব বর্ধমানের ভালোবাসা।